দীঘা এসে অনেকেই শুধু সমুদ্রে হাঁটে, ছবি তোলে, ফিরে যায়। কিন্তু দীঘায় আছে এমন কিছু অভিজ্ঞতা যেগুলো একবার করলে বারবার আসতে ইচ্ছে করবে। এটা তার মধ্যে একটা। সি বিচে বাইক রাইড, শেরপাকে নিয়ে সরাসরি সমুদ্রের বালিতে। এই এক্সপিরিয়েন্সটা না করলে বোঝা যায় না। এই এপিসোডে আরও আছে দীঘার অ্যাকোয়ারিয়াম, সমুদ্রের নিচেই সেই রঙিন জগৎ। দীঘার বিজ্ঞান ভবন, যেখানে একবার ঢুকলে বেরোতে মন চায় না। আর উদয়পুরের সেই সন্ধ্যা, যেখানে সানসেট না হলেও সমুদ্র কম সুন্দর ছিল না। তারপর রাতে শেরপাকে নিয়ে বেরোলাম দীঘার সেই জায়গায়, যেটা এখন সবার মুখে মুখে, জগন্নাথ মন্দির। রাতের আলো ওই মন্দিরের সামনে দাঁড়ালে বুকের ভেতরে কি হয় সেটা এই ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না। তো চলো গল্পটা শুরু থেকে শুরু করি। চলো যাই কিছু করে দেখাই। সবার প্রথমে আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। দীঘা ট্যুরের আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম ভোরের বৃষ্টিতে মোহনার প্ল্যান ভেস্তে যাওয়া। আমরা তবুও থামিনি, মোহনার মাছের বাজার খুললাম, শেরপাকে নিয়ে মেরিন ড্রাইভে ছুটলাম, নয়াকালী মন্দিরে মাথা নত করলাম, শঙ্করপুরের বালিতে শেরপাকে নিয়ে সি বিচে রাইড করলাম। তারপর তাজপুরে হঠাৎ চড়ক পুজোর আনন্দে মেতে উঠলাম। শেষে দুপুরে চিকেন বিরিয়ানি খেয়ে হোটেলে ফিরে নিউ দীঘা সি বিচে স্নান করলাম। এবার শুরু হলো বিকেল, আর বিকেল থেকে রাত পর্যন্ত আরও অনেক কিছু বাকি। চলো তাহলে তোমাদের দেখাই সেই সব। তো এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর আমরা এখন হোটেলে আছি। আমরা হোটেল যখন এসেছিলাম তারপরে কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আমরা ঠিক এই পজিশনে এখানে স্নান করেছি, কালকেও করেছি, আজকেও করেছি। এটাই নিউ দীঘা সি বিচ মার্কেট, আর এই মার্কেট এরিয়ার পাশেই তো রয়েছে মানে সি বিচ, এখানে সবাই স্নান করে। তো আমরা স্নান করে নিয়েছি, তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম করলাম, দিয়ে এখান থেকে আবার সাইট সিনের জন্য বেরিয়ে যাচ্ছি। তো চলো এই এপিসোডের যে পরবর্তী সাইট সিন আছে সেখানে পৌঁছে আবার কথা বলছি। স্নানের পর একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি দীঘার অ্যাকোয়ারিয়ামে। দীঘা এলে এটা সবার দেখা উচিত। অনেকে জানেই না যে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। তো আমরা হোটেল থেকে 1.5 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে এলাম আমাদের দীঘার যে মেরিন অ্যাকোয়ারিয়াম রিজিওনাল সেন্টারটা আছে তার ঠিক সামনে এখন আমি আছি। এখন এই অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করবো, আর এখানে কী কী দেখার জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো, তোমরা ভার্চুয়ালি দেখো। এটা হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দিরে যাওয়ার যে রাস্তা, মেন রোড যেটা আর কি, সেটা রাস্তা তার ঠিক সামনেই এখানে রয়েছে। সমুদ্রের এত কাছ থেকে সমুদ্রের ভেতরে জগৎ দেখার সুযোগ। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। দীঘা এলে অবশ্যই এই জায়গাটা একটা মাস্ট ভিজিট স্পট হিসেবে রাখা উচিত। ভেতরে ঢুকে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ, বিচিত্র সব সামুদ্রিক প্রাণী। সমুদ্রের ওপরে দাঁড়িয়ে আমরা শুধু ঢেউ দেখি, কিন্তু সমুদ্রের নিচে একটা রঙিন একটা পৃথিবী আছে। এটা না দেখলে বিশ্বাস করা কঠিন। দীঘা এলে অ্যাকোয়ারিয়াম মিস করো না, সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। তো আমরা অ্যাকোয়ারিয়ামের ভেতরে প্রবেশ করেছিলাম, আর অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে সমস্ত সামুদ্রিক প্রাণী ছিল সেগুলো কিন্তু দেখতে পেলাম না। আর কিন্তু ভেতরে অনেক কিছু দেখার আছে, যেরকম ইল মাছ, এই সমস্ত কিছু এখানে রেখে দেওয়া হয়েছে, যেগুলো সামুদ্রিক যে কোরালগুলো হয় সেগুলো। এখানে আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু জানা যাবে যে সমুদ্রের ব্যাপারে, সমুদ্রের গভীরতায় কী কী জিনিস আছে সেসব জিনিস এখানে আছে। যে সমস্ত বললাম যেগুলো কোরালগুলো, ওগুলো তো সমুদ্রের একদম ডিপ সমুদ্রের জিনিস, তো সেগুলো দেখা যেতে পারে। তো ভেতরে গিয়ে হয়তো ফটো অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভেতর থেকে কিছু দেখাতে পারিনি। বাকি তোমরা যদি এখানে আসো আর কি, তাহলে কিন্তু ভেতরে ঢুকে এন্ট্রি করতে পারো, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো দীঘা আসলে এই অ্যাকোয়ারিয়ামে কিন্তু এখন দেখুন ভিড়ই নেই, এখানে কেউই আসে না। তো এই জিনিসটা আসা উচিত, কারণ হচ্ছে যখন সমুদ্রের কাছে এসেছি আর সমুদ্রকে আরও গভীরভাবে জানতে গেলে আমাদের এই সমস্ত জায়গা ভিজিট করা অবশ্যই দরকার। আর বিশেষ করে যারা বাচ্চারা পড়াশুনো করে আর ফ্যামিলি মেম্বাররা যদি বাচ্চাদের নিয়ে আসা হয়, তাহলে কিন্তু অবশ্যই যেন এই জায়গাটায় ভিজিট করা হয়, কারণ তারাও
অনেক কিছু জানতে পারবে যে সমুদ্রের কাছে আমরা যেমন ছোটোবেলায় আসতাম, আমাদের সমুদ্রের কাছে আসলে আমাদের কৌতূহল হতো, আর কৌতূহলের প্রশ্নের উত্তর কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের মধ্যেই আছে। তো সেই জায়গায় ভিজিট করাটা অবশ্যই দরকার। আমরা এলাম, আর ভেতর থেকে কিছু বললাম ফুটেজ দেখানো যাবে না, ওই জন্য দেখাতে পারিনি, কিন্তু যা দেখলাম সেটা নিজের মনের মধ্যে রইলো। খুব ভালো লাগলো জায়গাটা। তো এখানে আর বাইরে থেকে সেরকম কিছু দেখার নেই। তো আমরা অ্যাকোয়ারিয়াম ভিজিট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এরপরে যে আমাদের স্পটটা আমি রেখেছি সেটা হচ্ছে দীঘার যে সায়েন্স সেন্টার। তো সেখানে যাই, গিয়ে আবার ভার্চুয়ালি কথা বলছি। এবার যাচ্ছি দীঘার বিজ্ঞান ভবনে। তো আমরা অ্যাকোয়ারিয়াম ঘোরার পরে বাইকে করে ওই 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আছে, সেই রাস্তা পার করে কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে দীঘার সায়েন্স সেন্টার। এখানে বাংলায় লেখা আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। তো এই জায়গাগুলো আমি সেরকম ভিড় দেখতে পাচ্ছি না, কারণ আমার মনে হয় যে দীঘা ঘুরতে এসে এইসব জায়গাগুলোতে কেউ আসে না। দীঘায় ঘুরতে আসছি, সমুদ্রে স্নান করছি, বাড়ি চলে আসছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত না। যদি 2 দিনের প্রোগ্রাম হয় তাহলে কিন্তু একটা শিডিউল বার করে এইসব জায়গা ঘোরা যেতেই পারে। খুব কাছে, খুব একটা বেশি দূরে পড়ে না, দীঘা সি বিচ থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো পায়ে হাঁটা পথেও চলে আসতে পারে অনেকে ঘুরতে ঘুরতে। এখান থেকে উদয়পুর সি বিচও কাছে। তো চলুন এবার ভেতরের দিকে দেখি ক্যামেরা অ্যালাউ করে কি না, আর টিকিট কীরকম কি চার্জ নিচ্ছে সেটাও আমি বলছি। এখন টিকিট কাটতে যাবো, তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। এখানে এন্ট্রি ফি 40 টাকা করে জনপ্রতি। টোকেন কেটে ভেতরে এন্ট্রি করলাম। ভেতরে খুব সুন্দরভাবে গোছানো, অনেক ফুল গাছ, আরও অনেক ইউনিক ডেকোরেশন। তো আমরা পার হেড 40 টাকা করে, মানে 80 টাকা আমাদের দুজনের পড়লো। টিকিট করে নিলাম, আর এখন সায়েন্স সেন্টারের মধ্যে আছি। এটা সায়েন্স সেন্টারের এন্ট্রি গেট ছিল, তো এন্ট্রি গেট থেকে প্রবেশ করে এই যে সায়েন্স সেন্টার। এছাড়া ভবনের ভেতরে অনেক অ্যাক্টিভিটিও আছে। আছে বিজ্ঞানের বিষয়ে ইন্টারেক্টিভ এক্সিবিট। আছে সমুদ্রের সম্পর্কে অনেক তথ্য। বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে, আর বড়দের জন্য কম নয়। রিয়ার আমি অনেকক্ষণ ঘুরলাম, হাসলাম, শিখলাম। দীঘায় এসে বিজ্ঞান ভবন না গেলে একটা দারুণ জায়গা মিস হয়ে যায়। সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। দীঘা সায়েন্স সেন্টারে কিন্তু আমাদের অনেকটা টাইম এভাবে আনন্দে কেটে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের এখানে। বিভিন্ন ধরনের যে পার্কিং এরিয়া যেরকম থাকে সেরকম আছে। তাছাড়াও কিন্তু ভেতরে অনেক অ্যাক্টিভিটি আছে, মানে আপনি যদি আসেন, আপনার যেরকমই বয়স হোক না কেন, আপনি কিন্তু বাচ্চাদের মতো শুরু করে দেবেন। যাই হোক, ভেতরে অ্যাক্টিভিটিগুলো অসাধারণ, আর এই জায়গাটা একদম মাস্ট ভিজিটের জায়গা। একটা সুন্দর টাইম এখানে কাটছে। আর পেছনে জলের ইটা দেখুন। তো আমাদের ফাইনালি দীঘা সায়েন্স সেন্টার ঘোরা কমপ্লিট। তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই এসো। এরপর আমরা আবার চলে যাব উদয়পুর সি বিচে। ওখানে অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, আজকেও মেঘলা ছিল বলে আজকেও সানসেটটা পেলাম না। তো এখন যাই, ওখানে খানিকটা টাইম কাটাবো, দিয়ে আবার আমাদের পরের যে স্পট, মানে এখন দীঘার যে মেন যে আকর্ষণীয় জায়গা, যেটা হচ্ছে দীঘার জগন্নাথ টেম্পল। তো সেখানে যাব সন্ধ্যেবেলায়। আগে এখন যাব উদয়পুর সি বিচে। তো চলো উদয়পুর সি বিচে গিয়ে ডাইরেক্ট ওখানে গিয়ে কথা বলছি। বিজ্ঞান ভবনে হাসি মজায় কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর গেলাম উদয়পুর সমুদ্র সৈকতে।
সায়েন্স সেন্টার ভিজিট করার পর আমরা আবার চলে এসেছি উদয়পুর সি বিচে। এখানে আমি টার্গেট রেখেছিলাম যে আজকে সানসেটটা দেখবো, যেহেতু কালকে দেখতে পাইনি, কিন্তু আজকেও ভাগ্যটা খারাপ, আজকেও আমরা এখান থেকে সানসেট মানে পেলাম না আর কি। এখানে ওয়েদারটা দেখাই, ওয়েদার পুরো মেঘলা ওয়েদার হয়েছে, তবে এটুকু শান্তির বিষয় যেটা হচ্ছে আমরা বৃষ্টিটা পাইনি। এই বৃষ্টিটা একটু টাইম কাটাই আর কি করবো, দিয়ে এখান থেকে সন্ধ্যের পরে চলে যাবো জগন্নাথ টেম্পল। তো চলুন এই বিচে এখানের কি পরিস্থিতি আছে সেটা একটু দেখাই। কালকে এই বিচে এসেছিলাম, আর উদয়পুর সি বিচে তো আপনারা জানেনই এখানে মানুষ কেন আসে, বন্ধুদের সাথে হোক, প্রিয় মানুষের সাথে আপনারা এখানে সময় কাটাতে পারেন। আর এখানে একটু যারা অন্য টাইপের মজা করতে চান তাদের জন্য এটা কিন্তু স্বর্গ আর কি। আর এই জায়গাটাকে কিন্তু আমাদের দীঘার বুকে মানে গোয়ার মতো একটা ভাইব আছে, তো সেই জায়গাটা মানে একটা মায়াবী রূপ নেয়। সকালবেলাও যদি আপনি আসেন এখানে, যেহেতু যখন জোয়ার চলে এখানে জল থাকে, জলের মধ্যে বসে আর কি মানে চেয়ার পেতে এখানে মানে পা আপনার জলে থাকবে, তারপর আপনি ওখানে বসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন। আর কি খাবার সেটা আপনার আইডিয়া করে নিন। তো যাই হোক, এখানে সুন্দর টাইম কাটে আর কি, আর সেরকম টাইম কাটাচ্ছি। দিয়ে এখান থেকে এবার আমরা সন্ধ্যের পরে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের হোটেল, যে ওখান থেকে যাবো জগন্নাথ টেম্পল। তো চলুন এখানে সিনিক ভিউটা আপনাদের একবার দেখাই। প্ল্যান ছিল আজ সানসেট এখান থেকেই দেখব, কিন্তু আকাশ মেঘলা। মনে মনে বললাম ঠিক আছে, গতকাল ডবল রেনবো দিয়েছিল, আজ হয়তো অন্য কিছু চমক আছে। প্রকৃতিকে বিশ্বাস করতে শিখেছি। সানসেট দেখা হলো না, কিন্তু সন্ধ্যের এই মুহূর্তটা মেঘলা আকাশের নিচে সমুদ্রের পাড়ে বসে থাকা, এটাও কম সুন্দর না। সমুদ্র বলছে ঠিক আছে আজ সানসেট নেই, কিন্তু আমি আছি। এটাই কি যথেষ্ট না? হোটেলে ফিরলাম, একটু রেস্ট নিলাম, কিন্তু আজ একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। দীঘার জগন্নাথ মন্দির, রাতের মন্দির দর্শন। রাতের দীঘার রাস্তায় শেরপাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আলো জ্বলছে চারিদিকে, মন্দিরের শিখর দূর থেকে দেখা যাচ্ছে, সেই দিকেই এগিয়ে যাচ্ছি। সামনেই একটা গাড়ি পার্কিং জোন আছে, সেখানেই শেরপাকে রাখবো। চলো তোমাদেরও দেখাই। জগন্নাথ মন্দির যেতে গেলে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য গাড়ি পার্কিং এরিয়া হচ্ছে এইটা। আর এখানে আমি বাইক রেখেছি, তোমাদের লোকেশনটা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে চৈতন্যদ্বার, মানে চৈতন্যদ্বার থেকে আসার পর এই যে রাস্তাটা এদিকে চলে আসছে, মানে আপনি যদি নিউ দীঘা সি বিচ থেকে আসেন তাহলে আপনার পড়বে হচ্ছে বাঁ সাইডের রাস্তা। এখান থেকে জাস্ট ঢুকেই এই যে এরিয়া আছে, এখানে কিন্তু গাড়ি পার্কিং করা আছে। এখান থেকে আমাদের যেতে হবে জুতো রাখার জায়গা, মানে আমাদের জুতোগুলো রাখতে হবে তার ঠিক সামনে আছে। আর একদম যে মেন গেটটা আছে সেখান থেকেও এন্ট্রি করা যায়, বাকি আমরা ওদিক থেকে করলাম না, কারণ আমাদের কাছে বাইক ছিল, তো বাইক পার্ক করতে হবে। তো সেই জন্য আমরা এদিকটা এলাম। যারা গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই এদিকটাতে আসবে। তো চলো এবার জুতোটা রাখি, দিয়ে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করবো। আর একটা ইনফরমেশন যেটা হচ্ছে, রাতের বেলা তোমরা যদি পারো সন্ধ্যে করে চলে এসো, তাহলে এরকম রাতের যে বিউটিটা সেটা দেখতে পাবে জগন্নাথ টেম্পলের। আমরা কিন্তু রাতের জন্য এই জায়গাটা এই জন্য রেখেছিলাম, আমরা কিন্তু আশেপাশ দিয়ে অনেক কবার যাতায়াত করেছি, আমরা ঢুকিনি। আমরা রাতের বেলা আসবো বলেই যে লাইটিংটা রয়েছে মন্দিরে সেটা দেখার জন্য আমরা রাতের বেলা এসেছি। আর এখন এখানে জুতো রাখবো। আচ্ছা, ক্যামেরা তো ভেতরে এলাও নেই। একটা কথা বলে রাখি, তোমাদেরও কাজে লাগবে। ক্যামেরা নিয়ে মন্দিরের মধ্যে অ্যালাউ নেই, তাই পাশেই কাউন্টারে 10 টাকা দিয়ে ক্যামেরার ব্যাগটা জমা করলাম। তবে ফোন নিয়ে ঢোকা যায়, তাই ক্যামেরা জমা দিয়ে ফোন নিয়েই ঢুকলাম। রাতের আলোয় জগন্নাথ মন্দির, এই রূপটা দিনের চেয়ে আলাদা। মন্দিরে আলো জ্বলছে, ভক্তের ভিড়, ধূপের গন্ধ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তোমরা যদি সন্ধ্যেবেলায় এই মন্দিরের বিউটি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই 8:30টার মধ্যে কিন্তু মন্দিরে এন্ট্রি করতে হবে। আমরা কিন্তু যেহেতু রাতের বেলা যে বিউটিটা মানে লাইটিংয়ে যে মন্দিরটার সৌন্দর্য আরও বেড়ে যায়, তার জন্য কিন্তু আমরা মন্দিরে এই টাইমটা এসেছি। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে অনেক কবার যাতায়াত করেছি, মানে আমরা যদি তাজপুর গেছি তখনও এই রাস্তা দিয়ে গেছি, ওল্ড দীঘা সি বিচ গেলেও এই রাস্তা দিয়ে যেতে হয়। তো আমরা অনেক কবার এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু আমরা দিনের বেলা মন্দিরে ঢুকিনি। আমরা রাতের বেলা এই বিউটিটা দেখবো বলে কিন্তু এই মন্দিরে আসবো বলে এই টাইমটা বেছে নিয়েছিলাম। তো আজকের দিনের এপিসোডের যেই স্পটটা আমি এখন রেখেছিলাম মানে সন্ধ্যেবেলার দিকে, সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দির। আর দীঘার বুকে এটা কিন্তু এখন মেন অ্যাট্রাকশান, আর সবাই এখানে ভিড় করছে। আর এখন কীরকম ভিড় আছে আর এই মন্দির প্রাঙ্গণটা এখন কীরকম লাগছে সেটা কিন্তু এখন ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের এই বিউটিটা এখন দেখাই।
প্রাঙ্গণে আমরা তো ঢুকে গেছি, আমরা সিংহদ্বার দিয়ে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এখানে কিন্তু অরুণ স্তম্ভ রয়েছে, তো আমরা অরুণ স্তম্ভটা দর্শন করি, তারপরে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে যাবো। তো যেখানে মানে যতদূর পর্যন্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও আছে ততক্ষণ মানে যতদূর পর্যন্ত ভিডিওগ্রাফি করবো সেই জিনিসটা তোমাদের দেখাবো। চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। মাথা নত করে একটা কথাই ভাবছি, ভগবান সত্যি সর্বদা আমাদের পরীক্ষা নেন। আজ সকালে যদি বৃষ্টির জন্য আমি থেমে যেতাম, তাহলে কি এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম? তাই আজকের এই দীর্ঘ দিনটার জন্য কৃতজ্ঞতা জানালাম। আজ সকালে বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দিনটা কতটা পূর্ণ হয়ে গেল। তো আমাদের জগন্নাথ মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের শিডিউলে যে লাস্ট যে স্পটটা আজকে আমি রেখেছিলাম সেটা হচ্ছে নিউ দীঘা সি বিচ, সেখানে যাব। এটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর সেই সিনিক বিউটিটা তোমাদের দেখালাম ভার্চুয়ালি। আশা করি তোমাদের ভালো লেগেছে। রাতের বেলা কিন্তু জগন্নাথ টেম্পল অসাধারণ লাগে, কারণ এখানে খুব সুন্দরভাবে রাতের বেলা লাইটিং করে সাজানো হয়েছে। আর এরপরে আমরা এখন এখান থেকে সোজা বেরিয়ে যাবো নিউ দীঘা সি বিচ যেটা আছে, সেখানে যে মার্কেট এরিয়াটা আছে সেই জায়গাটা ভিজিট করবো, তোমাদের দেখাবো। আর তারপর আজকের যে এপিসোড সেটা শেষ করব। তো তোমাদের কীরকম লাগলো ভার্চুয়ালি আমার সাথে থেকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দীঘা ট্যুর চলছে, আর প্রত্যেকটা এপিসোড আমি আস্তে আস্তে ছাড়ছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন অনুযায়ী আমি এক একটা এপিসোড করেছি, আর তার শিডিউল কীভাবে কী ঘুরলে ভালো হয়। তোমরা যদি বাইক নিয়ে আসো, আশা করি আমার দীঘা সিরিজটা দেখলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু A to Z সব জায়গা কভার করছি। আর এখন জগন্নাথ মন্দির দর্শন করলাম, তোমাদের ভার্চুয়ালি দেখালাম। আর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। রিয়া, তোমার কীরকম লাগলে? আর ভালো লাগার মতনই জায়গা, সিরিয়াসলি। আর দিনের বেলা আসার থেকে আমাকে কিন্তু এটা রিয়াই রিকমেন্ড করলো যে রাতের বেলা চলো, রাতের বেলা এই লাইটিংটা সত্যি খুব ভালো লাগবে। আর আমরা এই রাস্তা দিয়ে অনেক কবার যাতায়াত করি, যেটা আমি আগেই বললাম। আমরা কিন্তু দিনের বেলা ঢুকিনি, তবে অবশ্যই দিনের বেলা আপনারা আসতে পারেন, তার সিনিক বিউটিটা আলাদা, আর রাতের বেলা সিনিক বিউটিটা অন্যরকম পুরো। আর সত্যি খুব সুন্দর লাগলো। একটা আমাদের মানে পশ্চিমবঙ্গের বুকে একটা আধ্যাত্মিক জায়গা যেটা নতুন উদ্বোধন হয়েছে। আর দীঘার বুকে যেটা বললাম, এটা এখন মেন অ্যাট্রাকশান। আর অবশ্যই আপনারা যদি আসেন তাহলে এই সন্ধ্যেবেলার টাইমটা ভিজিট করবেন। এখন তো মানে এত লোক আছে, তাও কিন্তু এই জায়গাটা ভিড় মনে হচ্ছে না, যেহেতু এত বড় এরিয়া নিয়ে মন্দিরটা। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে চলো যে নিউ দীঘা সি বিচ সেটা কীরকম লাগে সন্ধ্যেবেলা তোমাদের দেখাই। চলো চলো বেরিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে হরিনাম মণ্ডপ। তো এটা জগন্নাথ মন্দির প্রাঙ্গণের মধ্যেই খুব সুন্দর একটা জায়গা, এখানে হরিনাম হয়। তো হোটেলে এন্ট্রি করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের ঠিক সামনেই নিউ দীঘা সি বিচ। তো এটা হচ্ছে বসুমতী হলিডে হোম। আমরা এই হোটেলে আছি, আর এই হোটেলের যে রিভিউ আছে সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এটা একদম সি বিচের সামনে। আর এই ফুটে তোমরা যদি অন্য হোটেলে থাকতে যাও তাহলে কিন্তু অনেক টাকা খরচার ব্যাপার আছে।
তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে বাজেট ফ্রেন্ডলি হোটেল, একদম নিউ দীঘা সি বিচের একদম কাছে। এবার আমরা নিউ দীঘা সি বিচটা তোমাদের দেখাই, এখান থেকে যে মার্কেট এরিয়াটা সেটা দেখো। এইটা হচ্ছে রাস্তা এখানকার, এই যে রাস্তা, এটা হচ্ছে আমার এই বসুমতী হলিডে হোম। আর এখান থেকে যে সিবার্ড হোটেল, এটা পপুলার নিউ দীঘা সি বিচের কাছে। আর এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ এরিয়া। আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো এই সি বিচের যে মার্কেট এরিয়া, ওদিকে যে লাইট জ্বলছে এটা পুরোটাই মার্কেট এরিয়া, তো ওদিকটায় যাবো। তোমরা যদি বসুমতী গেস্ট হাউস মানে হলিডে হোমে থাকো তাহলে কিন্তু অবশ্যই মানে একদম যেরকম নিউ দীঘা সি বিচের কাছে থাকতে পারবে। তাছাড়া এখান থেকে সাইট সিন করলে কিন্তু ওখান থেকে খানিকটা এগিয়ে আসলি, মানে ওখানে যে বসুমতী হলিডে হোম, তারপর পার করে খানিকটা সামনে এগিয়ে আসলি, এখানে টোটো অটো রয়েছে, এগুলো কিন্তু সাইট সিনের জন্য যায়, তোমরা সেটা নিয়ে আর কি সাইট সিনগুলো করতে পারো। আর এবার হচ্ছে আমাদের যে মার্কেট এরিয়া, সেই মধ্যে আমি এখন প্রবেশ করছি। এই যে এরিয়া দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেট এরিয়া চালু হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে গেলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। হোটেলের পাশেই নিউ দীঘা মার্কেট। রাতে মার্কেটে একটু ঘুরলাম, কিছু কিনলাম, কিছু দেখলাম, তারপর সৈকতে বসলাম। রাতের সমুদ্র, সারাদিনের গল্প মাথায় ঘুরছে। ভোরে বৃষ্টিতে মোহনা, ডিম টোস্ট, মুড়ি ঘুগনিতে ব্রেকফাস্ট। মেরিন ড্রাইভে শেরপাকে নিয়ে, নয়াকালী মায়ের মন্দিরে, শঙ্করপুর ফিশিং হারবার, সি বিচে শেরপাকে নিয়ে রাইড করা, তাজপুরে চড়ক পূজা, অ্যাকোরিয়াম, বিজ্ঞান ভবন, উদয়পুরে মেঘলা সন্ধ্যা, জগন্নাথ মন্দির। একদিনে এত কিছু, দীঘা সত্যিই অফুরন্ত। তো এটা হলো নিউ দীঘা সি বিচ মার্কেট এরিয়া, যেরকম দোকানপাট সেগুলো দেখালাম। আর এরপরে চলে যাই সোজা নিউ দীঘা সি বিচের দিকটায়। তো সি বিচে যাই, গিয়ে আবার ওখানটায় এখন কীরকম লাগছে সি বিচটা সেটা তোমাদের দেখাচ্ছি। আর এছাড়াও যদি নিউ দীঘা সি বিচ তোমরা আসো তাহলে এখানে যদি বাথরুমের কিছু প্রয়োজন পড়ে সেটা কিন্তু এখানে রয়েছে, এটা একটা ভালো জিনিস। অনেকের ক্ষেত্রে অনেক রকম এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, যেহেতু মহিলারা আছে এখানে। আর তাছাড়াও কিন্তু এই যে বললাম যেটা মার্কেট এরিয়া, এখানে এটা এই মার্কেট এরিয়াটা এইরকম পুরো অনেক বড় এরিয়া নিয়ে আছে। বাট এই জায়গাটায় আসলে কিন্তু যেরকম ওই দেখালাম একটু আগে যে মাছ রয়েছে কিংবা মাংসের জিনিস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা এই কাবাব করে খেতে পারো। তো এটা একটা ভালো জিনিস। আর এবার আমরা সোজা এখান থেকে সামনের দিকে যাচ্ছি, যে সি বিচটা আছে সেটা তোমাদের দেখাই। তো এখান থেকে গিয়ে এই যে এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই যে নিউ দীঘা সি বিচ, এটা তোমরা সবাই জানো, এখান থেকেই সবাই স্নান করে। আর কেমন লাগে? প্রথমত হচ্ছে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভয় খাচ্ছিলাম, যে দীঘায় আসছি বৃষ্টির টাইম করে, এই টাইমে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একদম বৃষ্টি পাইনি, তাই না? এই যেটুকু বৃষ্টি পেয়েছি সেটুকু বৃষ্টি মানে যেই ওয়েদারের রিপোর্টটা নিয়ে এসেছিলাম, মানে বৃষ্টি দুদিন প্রচুর পরিমাণে হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কিছুই হয়নি। এটুকু বৃষ্টি এখন সব জায়গায় হচ্ছে। কিন্তু একটা আফসোস থেকে গেল, যেটা হচ্ছে সানসেটটা দেখতে পেলাম না। তবে কালকের সকালটা থাকবো, তো কালকে সকালে সানরাইজটা দেখার চেষ্টা করবো, আর সেটা দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো। নিউ দীঘা সি বিচটা ঠিক এইরকম রাতেরবেলা থাকে, এদিকে মার্কেট এরিয়া, তারপর এরকম লাইট দিয়ে সাজানো। এখন রাতের বেলা ঠিক সি বিচটা এরকম রয়েছে। আর অনেকে সমুদ্রের নিচের দিকে চলে গেছে, যেহেতু এখানে লাইটটা আছে না, ওই জন্য কিন্তু সমুদ্রের নিচে নেমে গেছে অনেকে, মানে বিচে। আর এদিকে অনেকে বসে আছে এই রুটটা ধরে, পুরোটাই এখানে বসার সিটিং আছে। আর এখানে যেটা বললাম খাওয়া দাওয়া সমস্ত সরঞ্জাম তো এখানে আছেই, সমস্ত দোকানপাট রয়েছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। বাকি আমরা এখন এখানে বসে খানিকটা টাইম কাটাবো। আজকের দিনটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, মন একটু খারাপ হয়েছিল, মনে হয়েছিল আজ হয়তো বেশি কিছু হবে না। কিন্তু দীঘা প্রমাণ করে দিল বৃষ্টিতে দীঘা সুন্দর, মেঘলা আকাশেও দীঘা সুন্দর। কারণ সৌন্দর্য বাইরে না, সৌন্দর্য আমাদের দেখার মধ্যে। পরের এপিসোডে আসছে দীঘার শেষ সকাল, নিউ দীঘা সানরাইজ, তালসারিয়ার উড়িষ্যার শেরপাকে নিয়ে প্রথম এন্ট্রি। সে পর্যন্ত ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে বলো তোমার কোন জায়গাটা ভালো লাগলো।
পরের ভিডিওতে আবার দেখা হবে ভার্চুয়ালি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।